And drum It's the most expensive shop. most expensive truck. Oh my god. ভাই প্রত্যেকটা জার্সির দাম আছে মোটামুটি ৬০০০ গ্রাম। রোলস রয়েস, তার সাথে আছে রেঞ্জ রোভার। ভাই মায়া লাগে, সত্যি বলছি প্রচুর মায়া লাগে। এসব নিরীহ জন্তুকে জলের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। Hey guys, welcome back to my another vlog video. আর এখন আমি আছি দুবাইয়ের সবচেয়ে বেশি রিচেস্ট সিটি বুরুজ খালিফার সামনে। যেখানে কাটাবো আমি একটা পুরো দিন কোনো একটা পয়সা খরচা না করে। ইজ দ্যাট পসিবল? তোমাদের কি মনে হয় ভাই, এটা পসিবল হয় কি হয় না সেটা তো আমি জানি না, বাট আমি ট্রাই করবো প্রপারলি ভাবে এখানে 24 ঘন্টা সার্ভাইভ করার, তা আবার একটা পয়সা খরচা না করে। তা চলো সবার আগে আমরা এখানকার দেখবো জাতীয় পতাকাটাকে। কারণ কি ভাই, দুবাইতে কেউ আসলে না সবার আগে একটা কাজই করে, এই পতাকার সাথে ছবি তোলে। বাট আমি তো ছবি তুলতে পারবো না, কারণ কি আমি দুবাইতে আছি প্রপারলি একা। আমার সাথে না আছে কোনো ফ্রেন্ড, না আছে এক্সট্রা কোনো গার্লফ্রেন্ড। খাও মা কসম। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমি এখন পতাকার সামনে অলরেডি চলেই এসেছি। এই দেখো পতাকা। ভাই চ্যালেঞ্জ শুরু হওয়ার মাত্র হলো 10 মিনিট, বাট এই 10 মিনিটের মধ্যে না আমার হালাত প্রপারলি খারাপ হয়ে গেছে। এমন কিন্তু না যে আমার প্রচুর খিদা পেয়েছে বা অন্য কিছু, তেমন কিছুই না, বাট আমার জল পিপাসা পেয়েছে প্রচুর পরিমাণে। মানে যেটা আমার মনে হচ্ছে যে আমি জল না খাই না আমি মরেই যাব। আর এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানকার টেম্পারেচার। ভাই এখানকার টেম্পারেচার প্রপারলি প্রচুর হাই। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি পর না ভাই আমি জলের কল পেলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমার ভাগ্য কতটা খারাপ। মানে তোমরা জীবনে যদি সবচেয়ে বেশি কারো খারাপ ভাগ্য দেখে থাকো না, তাহলে তার উপরে একটা কুত্তার ভাগ্য লাগায় দেয়। বাবা সেটা আমার ভাগ্য। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই যখন জল খাওয়ার জায়গাটা দিলি ভাই, কেমন করে জল পড়ে সেটাও দেখায় দে, সেটাও দেখায় না। আমাদের হাতে আছে এখনো মোটামুটি 22 ঘন্টা এখানে সার্ভাইভ করার জন্য। আর এই সার্ভাইভ করার জন্য আমার লাগবে একটা বেস্ট প্লেস, যেখানে কি আমি কাটাতে পারবো আমার মূল্যবান সময়। আর এমনই একটা জায়গা হলো দুবাই মল। ভাই সিরিয়াসলি দুবাই মলে ঢোকার পর থেকে না নিজেকে যেন গরিব গরিব ফিল হচ্ছে, প্রচুর পরিমাণ নিজে গরিব গরিব ফিল হচ্ছে। মানে এখানকার যে লোকজন আছে ভাই, তাদের জামা কাপড় থেকে শুরু করে ঘড়ি প্রত্যেকটা ভাই এক্সপেন্সিভ। একটা কথা শেয়ার না করে থাকতে পারছে না, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা কিন্তু একদম মানে 100% সঠিক ভাবে। ভাই এখানকার যে মেয়েগুলো আছে না প্রত্যেকটা ভাই ব্যাপক সুন্দর দেখছে। আর সত্যি কথা বলতে এখানে কেউ বাংলা বোঝে না। আমি তো জানি ভাই কেউ বাংলা বোঝে না, পসিবল না কেউ বাংলা বোঝার। তাই আমি বলতেছি ভাই তোমরা এখনই দেখবা পর্যন্ত একটা মেয়ে যাবে, ভাই সত্যি বলছি ভাই মেয়েটা তুমি দেখবা জাস্ট যে কিউট। ও মাই গড। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। ভাই এখন আমি চলে এসেছি রোনাল্ডো শোরুমে। সব কিছু ভাই রোনাল্ডোর মতো ড্রেস হবে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানকার সত্যিকার হচ্ছে এই ভাই ব্রাদার হাই How you hit? Yeah. এই হালাই করে বাংলা টাংলা বোঝে না, আমি জানি প্রপারলি ইংলিশ বোঝে। আমি এখানে একটু এক্সপ্লেন করলাম যে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি যেটা দুবাই মলে সব থেকে এক্সপেন্সিভ আইটেমের ওপরে। আর এটা বলার সাথে সাথে না ভাই সত্যি বলবো এ তার বেস্ট কালেকশনগুলো আমাকে দেখালো। This is the player version, exactly what they use. So I can write any name that you want, and the price. Guess what the price?
What is the price? Can you guess the price? जल्दी बोल कल सुबह पनवेल निकलना है The price is 759. 759 ভাই একটা জাস্ট জার্সির দাম ভাই 759 গ্রাম। This is the most expensive shop. ভাই এখন আমি আছি ফার্স্ট ফ্লোরে। ভাই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে খাওয়া দাওয়ার দোকান ছাড়া মোটামুটি কিছু ছিল না, তাই জন্য আমি আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এখন আমি দেখবো যে এখানকার মধ্যে নামি দামি ব্র্যান্ডের কাপড় চাপড়গুলো কোথায় আছে। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with the certainty I have a যেখানে যাও না কেন দুবাই মলের মধ্যে না সব থেকে বেশি জিনিসপত্র আছে মেয়েদের। sense of urgency, a message for eternity, for everyone in ভাই সত্যি বলতেছে, এটা দেখার পরে না আমার চোখ দিয়ে ভাই কান্না আসতেছিল। মানে নিরীহ জীবজন্তুদের জলের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। এর থেকে ভালো ছিল এদের ফ্রাই করে খাই ফেলাইতে। আমাদের কি মনে হয় এখানকার মধ্যে সব থেকে টেস্টি ফিশ কোনটা, যেটা খায় মনে একদম মজা লেগে যাবে তোমাদের মতে? আমার মনে হচ্ছে শার্কটা। एक गांड पे रैप्टा मारा ना सड़क पे हकता फिरेगा। আর এখন আমি আছি 2 তলার উপরে, দুবাই মলে 2 তলার উপরে। দেখতে পাচ্ছ ভাই হ্যান্ডসাম লাগছে নাকি দেখতে? যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইউটিউবার ভাই আমি, একটু হ্যান্ডসাম তো লাগবে দেখতে নাকি? ভাই হাঁটতে চলে এসেছি একটা সুন্দর দৃশ্যের মাঝখানে, যেখানে মানুষজন ল্যাংটা দাঁড়ায় আছে। I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're with my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me. ভাই 24 আওয়ার চ্যালেঞ্জের জন্য শুধুমাত্র এটা আমি করতে পারলাম না, আইস স্কেটিং, যেটা আমার সত্যি বলছি ভাই আমার প্রচুর পরিমাণে ফেভারিট। বাট চ্যালেঞ্জের জন্য আমি এটা করতে পারলাম না, কারণ এটা করার জন্য লাগবে টাকা, যেটা দেওয়া পসিবল না। আর যদি আমি দেই তাহলে আমার রুলস ব্রেক হয়ে যাবে। বাট নেক্সট টাইম যখন আমি আসবো তখন ট্রাই করবো, গ্যারান্টি। ये भाई है, कुछ देर पहले मुझे मिला था। मैं इनसे सिर्फ एक बात पूछता हूँ, ये भाई अगर बोल सकते मेरा नाम क्या है तो मैं इस भाई को दूंगा एक सरप्राइज गिफ्ट, सीरियसली मैं दूंगा, बट मेरा नाम बोलना पड़ेगा। ভাই এখন আমি আছি দুবাই মলের সামনে, আর দুবাই মলের সামনে আমি কি দেখলাম গেস? ভাই এখানে আমি দেখতে পাচ্ছি সব থেকে নামি দামি গাড়িগুলা, মানে প্রত্যেকটা গাড়ি ভাই নামি দামি। যেমন এখন আমার পেছনে আছে দেখতে পাচ্ছ রোলস রয়েস, তার সাথে আছে রেঞ্জ রোভার। ভাই এখন বাজে রাত 6টা, আর এখনো পর্যন্ত আমি না খেয়েছি কোনো খাবার, না খেয়েছি জল। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার শরীরে এনার্জিটুকু নেই, আর হাঁটতে হাঁটতে না সত্যি বলতে আমার পা পর্যন্ত চলে গেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর এখন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। ভাই দুবাই সিটিটা না এমন একটা সিটি, দিনের বেলা যদি তুমি দেখো 1%, রাত্রেবেলা দেখবা তার 5%। ভাই দুবাই আসলে তৈরি হয়েছে রাত্রের জন্য। রাত্রেবেলা ভাই দুবাই সিটি যত সুন্দর দেখতে লাগে, আমার মনে হয় না এতটা সুন্দর অন্য কোনো কান্ট্রি দেখতে লাগে। ভাই যারা জানো না তাদেরকে আমি এখন বলে দেই, এটা হচ্ছে আসলে রাতের শো, যেটাকে বলে ওয়াটারফল। এখানে এটা ভাই সবাই দেখে, আর এটা ফ্রি অফ কস্ট। তার জন্য আমি এটা দেখতে পাচ্ছি। যদি ফ্রি অফ কস্ট না হতো তাহলে হয়তো এটা আমার দেখা হতো না। কারণ তোমরা ভালো মতনই জানো আজকে আমি কোনো টাকা ইনভেস্ট করবো না। I can't contain it, I'm coming out with a statement. You really changed, man, all your music and arrangement. You don't know
ভাই এখন বাজে রাত 9টা আর এখন আছি আমি এই ঝুনঝুনার সামনে। দেখতে পাচ্ছি ঝুনঝুনাটা, এটাকে কি বলে আসলে আমি নিজেও জানি না, বাট যাই হোক না কেন দেখতে কিন্তু সুন্দর আছে। এখন বাজে 10টা আর হাতে আছে মাত্র 6 ঘন্টা, আর এই 6 ঘন্টার মধ্যে আমি কি করবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। তাই জাস্ট এখানে ওখানে ঘোরাঘুরি করলাম আর শুধু একটু মেয়ে দেখলাম। উফ, एक गांड पे रैप्टा मारा ना सड़क पे हकता फिरेगा। তো আমি আবার চলে এসেছি ভাই মলের মধ্যে, আর মলের মধ্যে এটা আমার শেষ আসা, কারণ আর 1 ঘন্টার মধ্যে মল বন্ধ করে দেবে। তাই এখানে আসা আমার শেষ। এবার তো আমি যাবো বাইরে, বাইরে গিয়ে আমি আর কিছুক্ষণ সার্ভাইভ করবো, তারপরে সকালের বাস ধরে আমি যাব আমার রুমে। ভাই ফাইনালি এখন বাজে 1টা, আর মোটামুটি 3 থেকে 4 ঘন্টার ব্যাপার। জাস্ট পার করতে পারলেই না আমার চ্যালেঞ্জ শেষ। ভাই এখন বাজে রাত 4টা আর আমার চ্যালেঞ্জ কমপ্লিট হতে সময় লাগবে মাত্র আর 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমি চলে যাবো বাড়িতে। বাড়ি থেকে ভাই আমি মন ভরে খাবো, সত্যি বলছি ভাই একদম মন ভরে খাবো, কারণ কি আমি সকাল থেকে রাত পর্যন্ত এখন কিছুই খাইনি। তাই বাড়ি গিয়ে আমি আগে ভাত খাবো। তা চলো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো ইয়ার, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে, বাই। এই তো একটা বিড়াল পাইছি আমি, ওই এদিকে এদিকে, মিয়াও 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 মিয়াও। শালা রাত্রেবেলা মনে হচ্ছে বিড়ালটা জায়গা আছে, শুধুমাত্র বিড়ালটা জায়গা আছে আর আমি জায়গা আছে, আর কেউ জায়গা নেই এখন।